আজকে বাধ্য হয়েই এই পাইপের মুখে নেট দিতে হচ্ছে, কারণ খামার থেকে যে ময়লা আবর্জনা বের হয় এবং গোবর বের হয় তাতে করে আমাদের পাইপের নর্দমাটা বন্ধ হয়ে যায় আর কি। এই জন্য এই নেটটি দেওয়া। তো আরিফুলকে বললাম একটা গর্ত খুঁড়ে দিতে এবং সেখানে একটা বাঁশ পুঁতে দিতে, কারণ বাঁশের সাহায্যেই এই নেটটা আমাদের বাঁধতে হবে। তো এই জন্য প্রথমে বললাম তাকে গর্তটা খুঁড়ে দিতে, সেরকম গর্ত খুঁড়ে দিচ্ছে। বাঁশটা খুব ভালোভাবে পোঁতার পরেই আমরা এই কাজটি করবো আর কি। আরিফুল ছোটো একটা ইট নিয়ে বাঁশটি পোঁতার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না বলে আমি একটা বড় ইট নিয়ে আসলাম এবং দুজন মিলে এটাকে আসলে খুব ভালোভাবে পুঁতে দিলাম আর কি, যাতে সহজে না নড়ে যায়। কারণ এটা অনেক ভারী হবে, তো যেহেতু অনেক ময়লা আবর্জনা এর করে পড়বে, তো ওই জন্য বাঁশটাকে খুব ভালোভাবে আমরা পোঁতার চেষ্টা করলাম। তো আমাদের বাঁশ পোঁতা হয়ে গেছে। তো আরিফুল এবার চলে যাবে দোকানে, তো আমাকে এই নেটটা লাগাতে হবে আর কি। এই জন্য আকাশকে বললাম একটু একটা নেটের ব্যবস্থা করে দিতে, সে একটা নেট দিল। তো আমরা দুজনে মিলে মোটামুটি নেটটা লাগানোর চেষ্টা করব। এই গরুর খামারে আমাদের এমন এমন কাজ করতে হয় যেটা খুবই হাস্যকর হয়ে ওঠে আর কি, কিন্তু এটা আমাদের জন্য খুবই দরকারি এবং এটি আমাদের কাজকে অনেকটাই সহজ করে দেয় আর কি। তাই মানুষের চোখে হাস্যকর হলেও আমরা এই কাজগুলো করে থাকি আর কি। এই কাজটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পাইপেরকে খামারের যে ময়লা আবর্জনা বের হয় সেটি পাইপ দিয়ে ড্রেনে কিংবা নর্দমায় চলে যায় এবং সেখানেই এই নর্দমাটা আস্তে আস্তে জমে ভরাট হয়ে যায়। দেওয়ার ফলে কি হবে যে খামারের সমস্ত ময়লা এই নেটের ভিতরে জমা হবে এবং শুধু জলটুকুই এই নর্দমার ভিতরে পড়বে। তো মাঝে মাঝে আমি এই নেট থেকে মানে এই ময়লাগুলো বাইরে ফেলে দেবো, তখন আমাদের যাবতীয় ময়লা এই নর্দমাতে ভর্তি হবে না এবং সেটা আটকে যাওয়ার ভয় থাকবে না। কিন্তু আমাদের এই পুরো প্রক্রিয়াটা ব্যর্থ হয়ে গেল, কারণ এই নেটটা ছিল অনেক ঘন। তো এই অতিরিক্ত ঘন হওয়ার কারণে নেটের উপরে যে ময়লা পড়ছিল সেই ময়লা ভেদ করে জলটা নিচে পড়ছিল না। তো এই আমাদের ড্রেন লাইন, এই যে দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে চলে আসছে এই ড্রেনে, এই ড্রেন থেকে সোজা আমাদের এই যে পুরো নর্দমাটা। তো আবার নতুন করে একটা ফাঁকা নেট ম্যানেজ করলাম। তো এবার এই নেটটা বেঁধে দেবো। তো আশা করি এখানে এবার যতই ময়লা জমুক না কেন পানি নিচে অবশ্যই পড়বে। তো দেখেন এখন থেকেই পানি নিচে পড়ছে। তো আমাদের এই কাজগুলো করতেই হয়, কারণ আপনাদের দেখিয়েছি আগের দিন আমাদের নর্দমা আটকে যাওয়াতে আমাদের যে বেহাল অবস্থা হয়েছিল। তো এটা রোধ করতেই মূলত এই কাজটি করা। এই কাজটি করার ফলে মূলত আমরা নেটের ভিতরে যে ময়লাগুলো জমা হবে সেটা আমি প্রতিদিন কিংবা একদিন কিংবা 2 দিন অন্তর অন্তর এগুলো আমি পাশে ফেলে দিতে পারবো। তো এই ক্ষেত্রে আমার দুইটি লাভ হবে। এক, আমি ফেলে দেওয়া যে গোবরের অংশ কিংবা ময়লার অংশ সেটা আমি জৈব সার করে ঘাসের জমিতে দিতে পারবো। আর সব থেকে বড় কথা, এই নর্দমাটা কখনো ময়লাতে ভরে যাবে না, ভরে গিয়ে আটকে যাবে না।